আজ আমি যে কথাগুলি বলবো সেগুলি জীবনের শেষ প্রান্তে এসে আমার মতো অনেকেরই ভাবনা। জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়ার জন্যে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্যে আমি আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে কত ঝগড়া করেছি। এটা কি ঠিক করেছি? না না না, এটা আমার ভুল ছিল। আজ আমি বুঝতে পারছি রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে বেইমানি করাটা কতটা ভুল ছিল। কারো সাথে তর্ক করে বড় বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা কতটা ভুল ছিল। কারো সম্পদ মেরে সেই সময় হয়তো আমি আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেই সম্পদটা মেরে বা তার খাওয়াটা খেয়ে নিয়ে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি আজ বুঝতে পারছি। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কিছুটা অর্জন করেছি, সেটাও আমি বড় ভুল করেছি। আজ আমি জীবনের শেষ প্রান্তে এসে আমার কি মনে হচ্ছে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে না পারলেও খুব একটা ক্ষতি ছিল না। অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না। জীবনের শেষ বয়সে এসে মনে হচ্ছে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই আমার শেষ চাওয়া। এটাই হচ্ছে, আমি আমার কথা বললাম, এটা শুধু কিন্তু আমার কথা নয়, এটা সমস্ত বয়স্ক মানুষদেরই মনের একান্ত গোপন রহস্য। জীবনের শেষ বয়সে এসে এটাই সবার মনে হবে, মানুষের আশীর্বাদটাই শ্রেষ্ঠ সম্পদ। সেটা হয়তো অর্জন করতে আমি পারিনি, তাই আমার আজ এত কষ্ট। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা, নিঃশ্বাস নিতে না পারার কষ্টে শুধু মানুষের আশীর্বাদটাই শ্রেষ্ঠ সম্পদ বলে আমাদের মনে হবে। তাই আসুন আমরা সবাই মানুষের কাছে আশীর্বাদ কামনা করি। নমস্কার। কোনো অভিশাপ কামনা করা নয়। ভালো থাকবেন।